ফাইনালি চুজ করা হলো, বাট আমি বুঝতে পারছি না এটা হালদিতে পরবো না মেহেন্দিতে পরবো, কারণ তোমরাই বলো। একেই তো লাগছে ব্রাইট। হ্যাঁ জল জল করবো, জল জল, ওকেই ব্রাইট লাগছে। 3 লাখ টাকা লেহেঙ্গা। ইয়ার বউ ভাতের লেহেঙ্গা নিচ্ছ? হ্যাঁ শাড়ি ক্যান্সেল, শাড়ি ক্যান্সেল করে বউ ভাতের লেহেঙ্গা দিচ্ছে, ভাবো। শাড়ি ক্যান্সেল, এখানে এসে আমার মন ঘুরে গেছে, আমি ভাবছি লেহেঙ্গা পরবো। সবারই বলছিল যে লেহেঙ্গা পরো লেহেঙ্গা পরো, শাড়ি অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে, তো আমি এখন লেহেঙ্গা দেখছি। ঢুকে গেছি, একসাথে পরে নেবো হালদিতে। না ঘুরে যাও রিয়া, এ দেখো কত সুন্দর ঘের আছে, কিন্তু আমি আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ কেমন লাগছে? লাগছে তো ভালোই, এখন দামে দেখা যাক। অন্যরকম সাজবো আমরা, লেহেঙ্গা তো সবাই পরে মেহেন্দিতে, তাই ভাবলাম। হ্যাঁ ওটাই, লেহেঙ্গা নিচ্ছি না, মেহেন্দিতে হচ্ছে লেহেঙ্গা ক্যান্সেল, এই যে সারা টাইপের এইগুলোই নেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ফাইনালি আরো একটা দারুণ শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বিয়ের কিন্তু অনেক কিছু কেনাকাটি এখন বাকি রয়েছে, যেগুলো কলকাতা থেকে হবে। আজকে মেনলি যাব কলকাতার বড় বাজারে, আর আখি সুমি ওদেরকেও বলেছি আসতে। তো দেখো মানে পরিবারের লোকজনদের সাথে মেন যে পার্ট গুলো ছিল সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে, যেমন বিয়ের বেনারসি, রিসেপশনের বেনারসি, এগুলো কিন্তু কেনা হয়ে গেছে। এবার এটা বাদেও যেমন হালদি, মেহেন্দি, এগুলোর জন্য কিছু কেনাকাটি আছে, যেগুলোতে আমি লেহেঙ্গা পরছি। তো আজকে মেনলি বড় বাজারে লেহেঙ্গা কেনার জন্য যাব। তো কি লেহেঙ্গা কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা একটু সাজেস্ট করে যাও যে হালদি বা মেহেন্দিতে কি পরলে ভালো হয়। যদিও ভিডিওটা দেখার মানে তোমরা দেখবে তার আগে আমার কেনা হয়ে যাবে, তবুও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, কারণ বিয়ে পারপাসে বুঝতেই পারছো অনেকগুলো ড্রেস লাগবে, অনেকগুলো লেহেঙ্গা লাগবে। শাড়ি মোটামুটি অনেকগুলো কেনা হয়েছে, বাট লেহেঙ্গা কিছু বাকি আছে, সেগুলোই আজকে কেনাকাটি করার জন্য যাচ্ছি। তো সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য আজকে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো, আমি এখনো রেডি হয়নি, জাস্ট এই জামাটা পরেছি, এই যে আগের দিন দেখলে এই জামাটা কিনেছি, এই জামাটা এখন পরেছি। তো একটু হালকা করে মেকআপ করে নেবো। তো আমি এখন বেরোবো, আর বেরোনোর আগে একটু হালকা করে মেকআপ করবো, একদম লাইট মেকআপ করছি আমি আজকাল। বাট দেখো আমার কিন্তু সব সময় লিপস্টিক থাকে। তোমরা অনেকে বলো দিদি তুমি ঘুম থেকে উঠে কি লিপস্টিক লাগিয়ে নাও? আমি সব সময় মানে ক্যামেরার সামনে আসার আগে সব সময় লিপস্টিক লাগিয়ে থাকি, সেই কারণে কিন্তু আমার লিপস্টিকটা খুব ফেভারিট। আর আমি চাই আমি এমন একটা লিপস্টিক পরি যেটা আমার ঠোঁটের মুখে কোনো ক্ষতি করবে না, আর সব সময় পরে থাকা যাবে। তোমরা জানোই আমি কি লিপস্টিক ইউজ করি, এই যে মামা আর্থের লিপস্টিক। এই যে এটা হলো মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, যেটা কিন্তু স্মাচ প্রুফ রয়েছে আর ডেইলি ইউজের জন্য খুবই ভালো। আমি ইউজ করছি কার্নেশন নিউড এই শেডটা। মামা আর্থের এই লিপস্টিক গুলোর প্রচুর ডিফারেন্ট শেড আছে, আর এর মধ্যে আছে অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন ই। এটা টক্সিন ফ্রি এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। স্মাচ প্রুফ রয়েছে, ট্রান্সফার প্রুফ রয়েছে, আর 12 ঘন্টা স্টে করে। একদম হাইলি পিগমেন্টেড ম্যাট লিপস্টিক এগুলো, আর লিপকে কিন্তু অনেকটা নারিশমেন্ট দেয়। একদম লাইট ওয়েট আর নন ডাইং ফর্মুলা দিয়ে তৈরি। মামা আর্থের লিপস্টিক গুলো কিন্তু খুবই ভালো, ডেইলি ইউজের জন্য তো খুবই ভালো। তোমরাও ট্রাই করে দেখো, তারপর অবশ্যই কমেন্টে আমাকে ফিডব্যাক জানিয়ে দিও। মামা আর্থের প্রোডাক্ট গুলো কিন্তু প্লাস্টিক পজিটিভ রয়েছে। মামা আর্থের প্রোডাক্ট গুলো কিন্তু সমস্ত স্কিন টাইপের জন্য, আর মামা আর্থ তোমাদের কথা কিন্তু শোনে। তোমাদের কথা শুনেই মামা আর্থ ওদের অনিয়ন রেঞ্জের যে শ্যাম্পু কন্ডিশনার ছিল তার কিন্তু কোয়ালিটি অনেকটা বাড়িয়েছে, এবং মামা আর্থ ওদের প্রোডাক্ট গুলো কন্টিনিউ আপগ্রেড করছে থ্রু রিসার্চ এন্ড ইনোভেশন বেটার কোয়ালিটির জন্য। আর হ্যাঁ, তোমরা প্রোডাক্ট কেনার সময় অবশ্যই আমার কুপন কোড রিয়া 2025 এটা ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর মামা আর্থের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, ন্যাকা এবং পারপেলে, আর তোমাদের কাছাকাছি স্টোরেও। তো তোমরা যদি তোমাদের কাছাকাছি স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। প্রোডাক্ট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে কেনাকাটি করতে যাচ্ছি মেনলি বললামই হালদি আর মেহেন্দির জন্য, আর সেটাও কলকাতার বড় বাজার থেকে। তো শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখান থেকে সোজা চলে যাই বড় বাজারে। আর বললামই আজকে আখিরাও আসবে, মানে সুমির আসার কথা ছিল বাট ও আসেনি। তো আখিও আমার বিয়ের জন্য হচ্ছে ড্রেস কিনলো, একটা রিসেপশনের জন্য লেহেঙ্গা কিনলো, সেটাও তোমরা দেখতে পাবে আজকের ব্লগে। কি নিচ্ছি না নিচ্ছি সবই কিন্তু তোমাদের মোটামুটি শেয়ার করে দিচ্ছি, বাট ফাইনাল লুকটা তো তোমরা তখনই দেখতে পাবে। যাই হোক, দেখো এখানে পছন্দ পর্ব চলছে, তো ওরা আমার আগেই চলে এসেছিল, তো খুঁজে পাচ্ছিলাম না ওদের, ততক্ষণ একটু দেখাশোনা করছি। দেখো পছন্দ হয়েছে, বাট আমার আর একটু ঘের দরকার। কিন্তু এটা একদমই ঘের নেই, লেহেঙ্গাটা মেইনলি মেহেন্দির জন্য নেওয়া হচ্ছে, আর আমার এই লেহেঙ্গাটা বেশ পছন্দ হয়েছে মেহেন্দির জন্য। দেখো কত ঘের। দাদা এটা প্রাইস কত? দাদা এটা দাম কত দেখাচ্ছে? দেখো
কেমন লাগছে? তো দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমি কোনটা নেবো। इसका दुपट्टा दीजिएगा तो नहीं दीजिए। কত দাম গো জানি না, এটা মনে भैया হয় इसका प्राइस बताओ। 6 नंबर खोलना এটাই ना। তো ওটা থেকে এটা বেশি ভালো লাগছে না, মোর ডিজাইনটা। नहीं हल्दी मेहंदी दोनों में चल जाएगा, स्ट्रेट है नहीं है। এটা ঢুকে গেছি, একসাথে পরে নেবো হালদিতে। না ঘুরে যাও রিয়া, এ দেখো কত সুন্দর ঘের আছে কিন্তু। এটা আমি আবার বেরিয়ে যাচ্ছি, হয়ে যাবে কিন্তু। কোনটা তাহলে এটা নিচ্ছ? ঠিক করতে পারছি না আমি, এত দেখে আমার চোখ ধাঁধিয়ে কার যাচ্ছে। বিয়ে আর কার এক্সাইটমেন্ট বেশি দেখো। বান্ধবীর বিয়ে, আমি সাজবো না, লোকে দেখে যাতে বলে যে রিয়ার বিয়ে না আখির বিয়ে। ঠিক আছে তাই হোক, তুমি ব্রাইডাল সেজে চলে এসো। কিচ্ছু বলবো না। दामों बेची है भैया, उसका प्राइस कितना है? वो কি বলছো বলো? আমি রেন্ট নিয়ে পড়ি লেহেঙ্গা। ওই এটা দেখো, এইটা দেখো, হালদির জন্য দেখো। নাও হালদির জন্য হলুদ নেবে না বলেছে? হলুদের সাথে পিঙ্ক আছে। এই তো বিরাট ঘের আছে এটাতে। আমার বিরাটই চাই। দেখুন এটা কোথায় যাচ্ছে দেখো এটা নিচে একটা कैन कैन পরে নেবো, ये फूले थाकবে। एक आप लोगों के पास कैन कैन है ना? ये कितने प्राइस है इसका? 5.5। दुपट्टा ये सेम है प्राइस, वो उसका वो वाला, ये मयूर वाला हाँ मयूर ये दोनों सेम। सेम 4 है। बोला समथिंग बोला। कौन बोला 5.5 दादा? और इसका ब्लाउज ये है ना, इसका ब्लाउज इसका ब्लाउज कैसे है? बहुत हैवी है। গাইস পছন্দ করতে পারছি না এখনো মেহেন্দির লেহেঙ্গা। মেহেন্দি আর হালদির দুটোর জন্য দেখা হচ্ছে। হালদির জন্য এই দুটো চুজ করেছি, এটা না এটা, কোনটা বলো নেবো? নিয়ে নাও। হ্যাঁ সে ঠিক আছে, তুমিই বলবা, আমি বলছি না কিছু। কেন এই মাতাল তোমার আনলাম কেন? मुक्ति ढोली क्या कर दिया रे? ढोली नहीं किया है भाई। तो क्या हुआ, क्या बीमारी है? তো এই লেহেঙ্গাটা ফাইনালি চুজ করা হলো, বাট আমি বুঝতে পারছি না এটা হালদিতে পরবো না মেহেন্দিতে পরবো। কারণ তোমরাই বলো, কারণ হচ্ছে রিসেপশনে তো লেহেঙ্গা পরছি না, সবাই দেখে নিচ্ছে শাড়ি পরছি, তো একটু ভাবলাম একটু ভালো দেখেই নি। আর ঘেরটা দেখো, অনেকটা ঘের আছে। ये আমাকেই ঢেকে দিচ্ছে। কেমন হয়েছে জানাও সবাই। দারুণ দারুণ একদম অন্যরকম ইউনিক। হ্যাঁ আমি একটু ইউনিকই চাইছিলাম, মানে সবার সাথে থেকে যেন একটু আলাদা লাগে, যেন মনে হয় এই জন্য ব্রাইড। হ্যাঁ এখনকার লোকজন এমন সাজে বোঝা যায় না কে ব্রাইড আর কে মানে অন্যান্য, সত্যি তাই। তারপর কালারটা একটু অন্য পড়লে। এই যে আমি এটা নিলাম, এই যে কেমন লাগছে গাইস? আমাকে সুন্দর লাগছে কিন্তু। हां একেই তো লাগছে ব্রাইড। হ্যাঁ বলছি কিন্তু ওই ঠিক আছে জল জল করবো, জল জল। 5.5। ওকেই ব্রাইড লাগছে। 3 লাখ টাকা লেহেঙ্গা। 17.5 খাজানায় চলে এসেছে নাকি? আরে পছন্দ আর হচ্ছে না, দেখেই যাচ্ছি এমন এমন দাম বলছে, না পছন্দ হচ্ছে না, দামের সাথে মানে পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে কিন্তু দামটা খুব হাই ফাই বলছে। হয় ভাবে 100 টাকা দোকান আছে ঠিক আছে। ইয়ার বউ ভাতের লেহেঙ্গা নিচ্ছ? হ্যাঁ শাড়ি ক্যান্সেল। শাড়ি ক্যান্সেল করে বউ ভাতের লেহেঙ্গা দিচ্ছে, ভাবো। শাড়ি ক্যান্সেল, এখানে এসে আমার মন ঘুরে গেছে। আমি ভাবছি লেহেঙ্গা পরবো, সবারই বলছিল যে লেহেঙ্গা পরো, শাড়ি অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে, তো আমি এখন লেহেঙ্গা দেখছি। ভালো লাগছে, নেবো কি বলছো? নিয়ে নাও ভালো লাগছে। প্রচুর কালেকশন রয়েছে এখানে। কি আছে? রাজবাড়ি লেহেঙ্গা, এটাকে বলছে রাজবাড়ি লেহেঙ্গা। এই ওড়না ই কেসে? হ্যাঁ রিসেপশনের লেহেঙ্গা। শাড়ি ক্যান্সেল। শাড়ি ক্যান্সেল করে রিয়া এখন নিচ্ছে বউ ভাতের লেহেঙ্গা। আর এই লেহেঙ্গাটা কিন্তু দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে অনেক দাম। তোমরাই গেস করবে এটা দাম কত, তারপর আমি বলবো। দারুণ লাগছে লেহেঙ্গাটা, তাহলে এটা নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ কালারটা খুব তাহলে সুন্দর এটাই হয়েছে। কিন্তু রিসেপশনে পরবে। বানিয়ে দেবে। बहुत सुंदर लग रहा है। এই কালারটাই ওর পছন্দ, এরকম টাইপস এর। এটা কিন্তু হালকার মধ্যে আছে, এটা খুব সুন্দর, অনেক পছন্দ করে নিয়ে पूरा वर्क किया हुआ है, देखिए पूरा वर्क वाला दुपट्टा। हां दुपट्टा पूरा वर्क वाला और ब्लाउज देखिए फ्रंट बैक हाथ पूरा वर्क ब्लाउज। এটা কার বন্ধুরা, তোমরাই বলো এটা কার? আমার না আখির।
ভাবছি এই লগ্নেই ওরও বিয়েটা দিয়ে দেবো। দিদা গাইস পাত্র খোঁজো একটা ভালো পাত্র। তোমরা চিনতে পারবে না দেখে কার বিয়ে। খুব সুন্দর লাগছে কিন্তু ফাইনালি আখি এটা নিল। কত সুন্দর নিচে দেখো। সেটা বারবি ডল লাগছে। এই দাদা বলছে পুরো বারবি ডল লাগছে। সত্যি সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে। একটু পরে আমি দেখবো কেমন হচ্ছে এটা আমার গায়ে। ফ্যানকে দিই। হ্যাঁ হ্যাঁ ট্রায়াল রুম আছে, তুই এটা পরে দেখবি। আচ্ছা সাইড রাখি। ঠিক। আমার কিন্তু এইটা বেশি কোনটা ভালো লাগছে? এই কালারটা? আনকমন কালার। কালারটা আনকমন আর এটা মেহেন্দির পাতার কালারের মতো। হ্যাঁ। জ্যাকেটটা দেখি। জ্যাকেটটাও মেহেন্দি ড্রেস হ্যাঁ কেমন লাগছে? লাগছে তো ভালোই। এখন দামে দেখা যাক। অন্যরকম সাজবো আমরা, লেহেঙ্গা তো সবাই পরে মেহেন্দিতে, তাই ভাবলাম হ্যাঁ ওটাই। লেহেঙ্গা নিচ্ছি না, মেহেন্দিতে হচ্ছে লেহেঙ্গা ক্যান্সেল। এই যে সারা টাইপের এগুলোই নেওয়া হচ্ছে। কেমন লাগছে জানাও দুজনের। আগেরটা বেশি ভালো লাগছে। হ্যাঁ ওই ওটাই যাও। এই আখি বিয়েটা কার? আমার না তোমার? আরে সবাইকে দেখাতে হবে না যে রিয়া বান্ধবীর, মানে ও তোমার বান্ধবী, ওর বিয়েতে আমি এমন সাজবো যে সবাই আমাকেই ঘুরে ঘুরে দেখবে। তুমি কিসের জন্য নিচ্ছ? এটা তো আমাদের এনগেজমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা। তো আমার এখনো কেনা হয়নি এনগেজমেন্টের ড্রেস। দেখো কিনে নিয়েছে। বিভাস দ্বারা তো আইটিসি রয়্যালটা ভাড়া করছে, তো ওখানে তাহলে এক্সপেন্সিভ কিছু পড়ে যাবে। তবা 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 তবা। এই বলো কি নেবো? এনগেজমেন্টের জন্য আমি যেটা পছন্দ করেছিলাম ম্যাডামের সেটা পছন্দ খুলে আমি হয়ে গেছে। নিয়ে গেছি। ওকে ভালো লাগছে, আমাকে আরো ভালো লাগবে। হ্যাঁ তাই জন্য ওইটাই নিচ্ছে। রিয়া এটা এনগেজমেন্টের জন্য নিচ্ছ তো? হ্যাঁ দেখো কেমন লাগছে। দারুণ লাগছে কিন্তু ভীষণ ভারী, আমি হাঁপিয়ে গেছি কথা খুব বলছি। ভারী, সত্যি খুব ভারী। তো আমরা এটা এনগেজমেন্টের জন্য নিচ্ছি, তো আমি কোনটা নেবো তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমি দুটো ড্রেস কিনে নিয়েছি, একটা হলদির জন্য আর একটা মেহেন্দির জন্য। যেগুলো ট্রায়াল দিয়েছি তার মধ্যেই কিন্তু কিনেছি। তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো কেনাকাটি মোটামুটি কমপ্লিট হলো বড় বাজার থেকে। এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো। তো টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।